আমরা ভারতবর্ষে বাস করছি, সংবিধান এবং কোর্ট আমরা মান্যতা রাখি। তারপর চেয়ারম্যানের বার্তা থাকে। চেয়ারম্যান অবশ্যই মিটিং করছে, রাজ্য কমিটি একসাথে আছে। তারা যে বার্তা দেবে সেই বার্তার উপরে কাজ করব। যদি না আমাদের ডোমজুড় সমর্থকদের বা কলকাতায় যেতে হয়, তাহলে পুরো ডোমজুড়বাসী একটা নতুন চমক দেখবে এবং সেটা সাসপেন্স থাকলে আমি পরবর্তীতে জানাবো। যে প্রোগ্রামটা হচ্ছে 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস, আজকে আমরা এটা নিয়ে চতুর্থবার করতে চলেছি। তো সেখানে দাঁড়িয়ে কিছু পারমিশনের বাধা এসেছিলো, তাছাড়া হোর্ডিং পোস্টারিংয়ের জন্য লোকাল এরিয়া তেমন কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না। ভারতবর্ষে সংবিধান যেটা আছে পুরো পৃথিবীর সবথেকে বড় সংবিধান এবং স্বচ্ছ সংবিধান। তো আমাদের চেয়ারম্যান সাহেব তিনি সবসময় সংবিধানের কথা বলে এবং তিনি সবসময় সংবিধান নিয়ে চলতে ভালোবাসেন। লোক সংখ্যা শুধু একটা সংখ্যা মাত্র, সেখানে 1000 বা 1 লক্ষ যদি হয়, লোক দেখানো প্রচার বা লোক দেখানোর কাজ আইএসএফ করে না। কেন নওশাদ সিদ্দিকী যদি কোথাও চা খেতে যায়, সেখানে 2000 লোক সেলফি তুলতে যায়। সেখানে 1000 লোক নিয়ে প্রোগ্রাম করা মানে হাস্যকর ব্যাপার। সেটা বিচারপতি যেটা ভালো বুঝেছেন, কোর্টের প্রতি আস্থা আছে, কোর্ট রেখেছেন, কিন্তু তার বিকল্প কিছু চেয়ারম্যান ভাবছেন। চেয়ারম্যান বার্তা যদি দেয়, যদি যাওয়ার অনুমতি দেয় 5000 প্লাস, যদি চেয়ারম্যান সেভাবে যদি বার্তা না দেয় বা যদি অনুমতি আমরা না যেতে পারি, তাহলে ডোমজুড়ি বিধানসভায় আমরা যত কর্মী সমর্থক আছি, আমরা ন্যাশনাল হাইওয়ের কাছে পর্দা লাগাবো। 500 চেয়ার হবে, 500-700 চেয়ার ফেলেও পর্দা লাগানো হবে এবং ডাইরেক্ট সম্প্রচার পর্দায় লাগানো হবে এবং ডোমজুড়ে যত আমরা কর্মী সমর্থক আছি সকলে একত্রিত হব এবং সেখান থেকে আমরা পরবর্তী যে নেক্সট বার্তা ব্রিগেড, আপনারা জানেন 21শে জানুয়ারি ব্রিগেড তো অবশ্যই আমরা ডাকবো। সেই বার্তা কবে, কোথায়, কখন হবে আমরা সেখান থেকেই দেবো। এটা একটা সাসপেন্স থাকবে।